হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সকলেই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমাদের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি এর আগে আমি আরও 2টা ভিডিও আপলোড করেছি, যেগুলো ছিল পাহাড়ে ওঠার ভিডিও। অ্যান্ড এখন আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে পাহাড় থেকে নামার ভিডিও। তো এখন আমরা পাহাড় থেকে নামতেছি, পরবর্তীতে ঝর্ণা এবং সমুদ্র পাহাড়ে উঠলাম তো খুব আরামে, আর নামার সময় এতটা কষ্ট হচ্ছে আর এমন একটা অ্যাডভেঞ্চারের সাক্ষী হব সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। পাহাড় থেকে নামার সময় আমাদের সাথে একটা কাহিনী ঘটে। পাহাড়ে ওঠার সময় প্রায় 3/2 পাহাড় আমি একাই উঠি, এবং তারপর গিয়ে আমি একসাথে পথ চলার 3জন সঙ্গী পাই। তারপর পাহাড় চূড়া তাদের সাথে একসাথে উপভোগ করে পরবর্তীতে পাহাড় থেকে নামার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা 4 জনে মিলে হাসি ঠাট্টা আর মজা করতে করতে নিচের দিকে নামতেছিলাম। তখন কিছুটা নামার পরে সামনে দেখি ছোট্ট একটা বাদরের বাচ্চা। তো আমরা যেহেতু দেখেছি আমাদের চোখে একটাই বাদরের বাচ্চা পড়েছে, তো আমরা ভাবছি হয়তোবা এখানে একটাই আছে। তো তখনই হঠাৎ আমাদের চোখ পড়ে আশেপাশের ঝোপঝাড়গুলোতে। সেগুলো কাঁপছে এবং আশপাশ থেকে অসংখ্য বাদর বেরিয়ে আসে। আসার পর আমাদের রাস্তাগুলো বন্ধ করে দেয়। নিচে নামার রাস্তা একটাই, সেটা ব্লক করে বসে গেছে সবগুলো। তো তখন আমাদের গায়ে এতটা এনার্জিও ছিল না যে আমরা আবার উপরে উঠে যাব, আর এতটা সাহসও পাচ্ছিলাম না যে ওদের তারপর আর কি করার, কিছুক্ষণ ওয়েট করি সেখানেই এবং বসে পড়ি সেখানেই। বসে দেখতেছিলাম ওরা কি করে। এই বাদরগুলোর সাহসটা অনেক বেশি। অন্যান্য জীবজন্তু যেমন মানুষ দেখলে ভয়ে সরে যায় বা দূরত্ব বজায় রাখে, এগুলো আরো কাছে আসতেছিল আমাদের। আমরা কিছুক্ষণ ওয়েট করার পর পিছনে দেখলাম একটা টিম আসতেছে, যাদের আমরা পিছনে ফেলে এসেছি। তাদের সাথে আমরা আগেও পরিচিত হয়েছি। তো তারপর সবাই একসাথে হয়ে পরবর্তীতে নিচে নামতেছিলাম সবাই। তো আমরা যখন বাদরগুলোকে ক্রস করছিলাম বা ওদের ছাড়িয়ে নিচে নামতেছিলাম, এতটা পরিমাণ সাহস, ওরা ওইখানেই বসেছিল, আরো কাছে আসতেছিল আমাদের। তো কোনো রকমে পাশ এখন আমাদের টিমটা অনেক বড় হয়ে গেছে। শুরু করেছিলাম একা, এখন প্রায় 30 জন। আমরা এক একজন দেশের এক এক প্রান্ত থেকে এসেছে। অচেনা মানুষগুলোর সাথে পরিচিত হওয়া আর তার সাথে এমন অ্যাডভেঞ্চার কয়জনই বা উপভোগ করতে পারে। তো জীবনের কোলাহলের মাঝে এরকম একটু শান্তি পাওয়া গেলে খারাপ কি ভাই? এখানকার প্রকৃতি আর সামনে যা যা দেখতেছিলাম, যা ফিল করতে পারতেছিলাম, জোস লাগতেছিল আমার কাছে। একটা অন্যরকম অনুভূতি, যেটা হয়তো বা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। আপনারা যদি কখনো আসেন, নিজের চোখে দেখেন, নিজে থেকে ফিল করতে পারেন জিনিসগুলো, তখনই বুঝতে পারবেন ভ্রমণের মজাটা কি। তো আমার সামনে যে অরেঞ্জ কালারের শার্ট পরা ছেলেটাকে দেখতে পারতেছেন, ওর সাথে একটু কথা হইলো। ওর ভাইটার মন মানসিকতা খুব ভালো। পাহাড়ে ওঠার সময় ওর সাথে দেখা হয়েছে, আমার কথাও হয়েছে। তো ও গত 10 দিন আগে বাসা থেকে বের হয়েছে ভ্রমণের উদ্দেশ্যে বা ট্যুরে। যাই হোক, ওরা টিমে টোটাল 10 জন আছে। ওরা অনেক জায়গাতেই ঘুরছে। তো এট লাস্ট এই জায়গাতে আসছে, প্লাস এরপরে হচ্ছে বান্দরবন ঘুরবে। বান্দরবন ঘুরে ওরা আবার বাসাতে ব্যাক করবে। ওদের বাসা হচ্ছে ঢাকা, আমাদের আশেপাশেই বাসাটা হবে হয়তো। কি একটা জায়গার নাম যেন বলছিল, আমার ঠিক মনে নাই। গত ভিডিওগুলোতে দেখলে হয়তো বা জানতে পারবো বা মনে পড়ে যাবে আমার কোন জায়গাটার কথা বলছিল। তো এই পর্যায়ে আসার পর আমার পায়ের আঙুলে প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব করতেছিলাম, যেহেতু আমি পরে গিয়েছি হাইনিক। আর হাইনিক পরে পাহাড়ে ওঠা সহজ, কিন্তু নামাটা অনেক কঠিন হয়ে যায়। পায়ের নখগুলো কেটসের সোল্ডের সাথে ঘষা খাইতেছিল আর প্রচন্ড পরিমাণ ব্যথা অনুভব হইতেছিল। নামতে নামতে প্রায় অনেকটাই নেমে আসছি, এখন গুহার মতো একটা জায়গা আশেপাশে। আর নামতে নামতে আমরা একটা জিনিস লক্ষ্য করি, কি আমরা যে দিক দিয়ে নামতেছিলাম এই দিক দিয়ে অনেকে উঠতেছিল, যে ব্যাপারটা কিনা অনেকটাই কষ্টদায়ক। এখান দিয়ে নামতেই আমাদের অবস্থা কঠিন হয়ে যাইতেছে, আর ওরা উঠতেছে এখান দিয়ে। তো আমরা এটা ওদের বলার পর অনেকজন নেমে গেছে, আবার অনেকজনের শরীরে কি পরিমাণ এনার্জি ভাই! ওরা বলতেছে যে এই পর্যন্ত যেহেতু উঠছে তো এই দিক দিয়েই উঠবে। যাই হোক, ওদের উৎসাহটা দেখে খুব ভালো লাগতেছিল। এইটুকু উৎসাহ থাকা জরুরি বটেই। দেখতে দেখতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় পাহাড়ের নিচে চলে এসেছি। তো ভিডিওটা আমরা শেষ করতে যাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী পার্টে আমরা ঝর্ণা এবং সমুদ্রের যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটাকে ফলো করে দিবেন, বা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, উপভোগ করতে থাকুন।
আর আমার শহর হচ্ছে মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ থেকে কেউ যদি ভ্রমণ করতে চান আমার সাথে, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে সরাসরি মেসেজ করুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে পিন কমেন্টে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে সরাসরি নির্দ্বিধায় আমাকে এসএমএস করুন এবং পরবর্তী ট্যুরে আমাদের সাথে জয়েন হয়ে যান। ধন্যবাদ সকলকেই।